আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিজেদের অন্যতম দুই মিত্র ইরান ও রাশিয়ার ড্রোন নির্মাণে চীন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহ করছে বলে অভিযোগ জোরালো হচ্ছে। সাম্প্রতিক একাধিক তথ্য ও বিশ্লেষণে দেখা যাচ্ছে, সরাসরি পণ্য সরবরাহ না করে অভিনব কায়দা নিয়েছে চীন। বিভিন্ন ছোট কোম্পানি, মধ্যস্বত্বভোগী ও জটিল বাণিজ্য নেটওয়ার্কের মাধ্যমে ইরান ও রাশিয়ার কাছে ড্রোন উৎপাদনের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে চীন। গত ৫ মার্চ ইরানের ওপর একযোগে হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। সেই মুহূর্তে একটি ইমেইল পাঠায় চীনের প্রতিষ্ঠান শিয়াম্যান ভিক্টরি টেকনোলজি। সেই ইমেইলে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বিশেষ ধরনের একটি ইঞ্জিন বিক্রির প্রস্তাব দেয় তারা। সেই ইঞ্জিন আত্মঘাতী ড্রোনে ব্যবহৃত হয়। এই ইঞ্জিনটি হল লিম্বাজ L500 ইঞ্জিন। এগুলো ইরানের বহুল ব্যবহৃত শাহিদ 136 ড্রোনের গুরুত্বপূর্ণ অংশ। এই ড্রোন বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া। আমেরিকা ইতোমধ্যে এই ইঞ্জিন ইরান ও রাশিয়ার কাছে বিক্রি নিষিদ্ধ করেছে। তবে অভিযোগ রয়েছে, চীনের কিছু ছোট কোম্পানি এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরাসরি বা পরোক্ষভাবে এ ধরনের পণ্য ইরান ও রাশিয়ার কাছে পৌঁছে দিচ্ছে। এমনকি কিছু কোম্পানি তাদের ওয়েবসাইটে শাহেদ স্টাইলের ড্রোনের ছবি ব্যবহার করে প্রকাশ্যেই পণ্য প্রচার করছে। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার মূল কারণ হল ডুয়াল ইউজ পণ্য, যেমন মাইক্রোচিপ, ফাইবার অপটিক কেবল, জাইরোস্কোপ, ব্যাটারি ও ইঞ্জিনের মতো যন্ত্রাংশ বেসামরিক ক্ষেত্রেও ব্যবহৃত হয়। ফলে এগুলোকে শনাক্ত করে নিষেধাজ্ঞার আওতায় আনা কঠিন হয়ে পড়ে। অতীতে এসব পণ্য চীন বা হংকংয়ের মাধ্যমে ঘুর পথে ইরান ও রাশিয়ায় পৌঁছাতো, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক যন্ত্রাংশ সরাসরি চীনেই উৎপাদিত হচ্ছে। চীনের ছোট ছোট কারখানাগুলো এগুলো সরবরাহ করছে। অনেক ক্ষেত্রে শেল কোম্পানি ব্যবহার করে লেনদেন করা হয়, ফলে প্রকৃত উৎস গোপন থাকে। বিষয়টি সামনে আসে যখন ইরান ওয়াচ নামের একটি পর্যবেক্ষণ সংস্থা সন্দেহজনক একটি ইমেইল পায়। এরপরই ইমেইলটি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের কাছে হস্তান্তর করে। সংস্থাটির মতে এই কোম্পানিগুলো অত্যন্ত সক্রিয়ভাবে নিষিদ্ধ পণ্য বিক্রির চেষ্টা চালাচ্ছে। এদিকে ইরান ও রাশিয়ার ড্রোন প্রযুক্তির এই বিস্তার এখন আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্নায়ুযুদ্ধের সময় পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ শনাক্ত করা তুলনামূলক সহজ ছিল, কিন্তু আধুনিক ড্রোন তৈরি হয় সহজলভ্য ও সস্তা উপকরণ দিয়ে। ফলে এগুলো সহজেই চীন থেকে যে কোনো পণ্যের সঙ্গে মিশে ইরান ও রাশিয়ার হাতে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে চীন থেকে ইরান ও রাশিয়ার ড্রোন যন্ত্রাংশ সরবরাহের এই অভিযোগ আমেরিকার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্বেগের তৈরি করেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইরান ও রাশিয়ার কাছে ড্রোনের যন্ত্রাংশ প্রবাহ বন্ধ করা কঠিন হয়ে উঠছে। আর বিষয়টি আমেরিকার নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।